ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে, তাই বলবো, হ্যাঁ বলেই দিই। তোমরা বুঝতে পারছো যে আমি রেডি হয়েছি, মানে শাড়ি পরেছি, এখন হয়তো বুঝতে পারছো না। তবে কোথায় যাব কি করব সেটা দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। আর সকলকে জানাই বিবেক জন্মজয়ন্তীর শুভেচ্ছা। আজকে এমন একজনের জন্মতিথি যিনি কিন্তু যুগনায়ক, আমাদের কাছে এতটাই স্পেশাল সেটা হয়তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কেন স্পেশাল, কী জন্য স্পেশাল, সেটা তোমাদেরকে আমি ভিডিওর শেষে বা ভিডিওর মাঝামাঝিতে গিয়ে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো পৌঁছে গেছি স্কুলে কি হবে না হবে সেগুলো তোমরা দেখতেই পাবে। তো স্কুলে এলাম, দেখতে পাচ্ছ রেডি হয়েছি, এই যে স্টুডেন্টরা আছে, গার্জিয়ানরা আছে। আজকে বিবেক জন্ম জয়ন্তী, সেই উপলক্ষে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। তো স্কুলে গিয়ে দেখছি যে ডেকোরেটরের লোকটা চলে এসেছে এবং সে ব্যানারটা টাঙাচ্ছে। এখানে ব্যানারে যে লেখাটা হয়েছে সেটা আমি আর কি বলে দিয়েছিলাম, তো সেই মতোই আর কি ব্যানারটা করা হয়েছে। তো আমি বলে দিলাম ওখানে টাঙাতে, তাহলে ঠিকঠাক হবে, মানে একদম মাঝখানে। তো ব্যানারে লেখা আছে বিবেক একাডেমি, মানে স্থাপিত সালটা লেখা আছে 2023 বিবেক একাডেমি, বিবেক জন্ম জয়ন্তী উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মধুপুর, নওদা, মুর্শিদাবাদ। তো এই ব্যানারটা স্পেশালি বিবেক উৎসব এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্যই করা। তো তোমাদের এই বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলি। তো তোমরা আমাকে অনেকে পার্সোনালি বলেছিলে যে একটা ছুটির দিন, তো সেই দিনটা স্কুলে কেন খেলা করানো হলো, বা এরকম অনেকেই তোমরা বলেছো। যারা আমার স্ট্যাটাস দেখেছো বা ফটো দেখেছো ফেসবুকে, তারা অনেকেই আমাকে বলেছো, পার্সোনালি বলেছো যদিও। তো বিষয়টা হচ্ছে যেহেতু বার্থডে ছিল 12ই জানুয়ারি, তো সেটাকে নিশ্চয়ই 13ই জানুয়ারি পালন করলে ভালো লাগবে না। তো সেই কারণেই আমরা 12ই জানুয়ারিতেই বিবেক জন্মজয়ন্তী পালন করেছি। তো সেই উপলক্ষে আমাদের স্কুলে স্পোর্টসটা করানো হয়েছিল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার কারণ একটাই ছিল, বাচ্চাদেরকে একটু খেলামুখী করে তোলার জন্য। কারণ এখনকার দিনে বাচ্চারা শুধুমাত্র খেলা বলতে বোঝে ওই প্লে স্টোর থেকে ডাউনলোড কিছু গেম, এর বাইরে তারা কিছু বোঝে না। তাদের কাছে খেলা বলতে গেম যেগুলো ফোনে থাকে, মানে ফোন গেমস, তার বাইরে কিছু বোঝে না। তো বাচ্চাদেরকে একটু খেলাধুলার আওতায় আনার জন্য আর কি এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। মানে এটা আমরা এই বছর শুরু করেছি, এটা প্রতি বছর চলতে থাকবে। মানে 12ই জানুয়ারি আমরা খেলা রাখবো এবং তার সাথে বিবেক জন্মজয়ন্তী আমরা পালন করব। তো আমি একটু দেখে নিচ্ছিলাম যে সবটা ঠিকঠাক আছে কি না। তো বিবেক জয়ন্তী অনেক দিন আগে হয়ে গেছে, তোমরা ভিডিওটা লেটে পাবে। তার কারণ হচ্ছে আমি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে আর কি এডিট করতে পারিনি। তো এখানে আর কি স্কুলের কর্ণধার, মানে বিবেক একাডেমির কর্ণধার, মুর্শিদাবাদ জেলার পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মধু মহাশয়, তো স্কুলটা ওনারই, উনি পুষ্প নিবেদন করলেন, পুষ্পাঞ্জলি দিয়েছেন। তারপর বাবনদা পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। এরপরে আমাদের বিবেক একাডেমির প্রধান শিক্ষিকা হাসিনা খাতুন মহাশয়া, উনি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, একে একে চলতে থাকবে। তো তারপরে এখানে সোহানা একটু গেল, ভাবলো আমি একটু পুষ্পার্ঘ্য নিবেদন করি, কিন্তু ঘুরে চলে আসলো, হয়তো সাহস করে দিতে পারেনি। তো তারপরে রেশমা সুলতানা, উনিও আমাদের সহ শিক্ষিকা, উনিও পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। তারপরে রয়েছে আমাদের পাপিয়া হাজরা, উনিও আমাদের সহকারী শিক্ষিকা, তো উনিও পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। তো তারপরে আমাদের পার্শ্ববর্তী শিক্ষিকা অপর্ণা মণ্ডল, আমার সবথেকে ভালো লাগছে এটা ভেবে যে ও আমার একদম ক্লাসমেট, ক্লাস 5 to 12 আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একই সাবজেক্ট আমাদের ছিল। কলেজে এসে আমরা আলাদা হয়েছি। তো ও আমার স্কুলে আমার সহকারী, আমার স্কুলেরই আর কি সহশিক্ষিকা বলা চলে, আমরা একসঙ্গেই আর কি কাজ করি। তো আমিও পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। তারপরে এখন আস্তে আস্তে
আস্তে অনুষ্ঠানের ভেতর প্রবেশ করতে হবে। তো আমাদের ম্যানেজমেন্ট দাদা মুকুল সিংহ মহাশয় উনিও পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। রেশমা ম্যাম মাঠের মধ্যে বাচ্চাদেরকে ঠিকঠাক করাচ্ছেন, সেই সাথে আছে পাপিয়াদি। সত্যি কথা বলতে মানে এত সুন্দর হয়েছিল, প্রথমেই যে এত ভালো হবে আমরা ভাবতে পারিনি। আর এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি করছি। অবশ্যই জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। যখন এই জাতীয় সঙ্গীতটা গাইছিলাম না, বিশ্বাস করো অন্য দিনের তুলনায় মানে সেই দিনটা ছিল অনেকটা স্পেশাল, ওই জন্য পুরো গায়ে কাটা দিয়ে উঠছিল। সত্যি বলতে জাতীয় সঙ্গীতটা সেদিন সবার খুব সুন্দর হয়েছিল, মানে এটা বলতেই হবে, সত্যি ভীষণ সুন্দর। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ মনে হচ্ছে যেন মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে। খুবই ভালো হয়েছিল। মানে তোমাদের হয়তো শোনানো হলো না, ভয়েস ওভার দিয়ে দিলাম। তো সত্যিই ভীষণ ভালো লেগেছে। এখানে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করছি স্কুলের সকল শিক্ষিকা এবং সাথে রয়েছেন স্কুলের কর্ণধার আর রয়েছে একটা দাদা। তো সবাই মিলেই আমরা করছি, মানে ভিডিওতে দেখতে পাচ্ছ হয়তো আমাদের। আরও যারা মাঠে রয়েছে তারা সকলেই জাতীয় সঙ্গীত গেয়েছে। সবথেকে ভালো লাগছিল সেদিন বাচ্চাগুলো খুব জোরে জোরে সুন্দর করে গেয়েছে। অন্যদিন কিন্তু গাই না, সেদিন খুব সুন্দর করে গেয়েছে। তো আমি আমার কাজে লেগে পড়েছি, কাজ আমার শুরু করে দিয়েছি, অনেক আগে থেকেই কাজ চলছে। তো অনুষ্ঠান যখন হবে তাহলে অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব আমার, মানে বকবকটা আমাকেই করতে হবে। তো এটা আমি করতে যে ভালোবাসি না এমনটা নয়, ভালো অবশ্যই বাসি। তো আমি কমেন্ট্রি করতে কেমন পারি জানি না, তবে খেলা চলছিল, যতটা সম্ভব হয়েছে আমি করেছি। সবথেকে বেশি প্রবলেম হচ্ছিল মানে কি বলো তো, এক হাতে সব কিছু সামলানো সেটা একটা খুব ডিফিকাল্ট বিষয়। তো তারপরে আবার এখানে অ্যাঙ্কারিংয়ের সাথে সাথে মাঝে মধ্যে মাঠে যেতে হচ্ছিলো। বাচ্চাগুলো ভয় পায়, মানে বাচ্চাগুলো কথা শুনছে না, সেই কারণে কথা শুনছে না বললে ভুল হবে, আসলে ফার্স্ট টাইম খেলছে তো ওই জন্য অতটা বুঝতে পারছে না। তাদেরকে বোঝানোর জন্য গলার ভয়েসটা একমাত্র আমারই সাউন্ডটা রয়েছে, ওই জন্য আমাকে বোঝাতে মাঠে যেতে হচ্ছিল। সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা মানে মহিলারা মিলে স্কুলটা আর কি চালাই। হেল্প অনেকেই করেন, কিন্তু এই যে একটা অনুষ্ঠান মানে কি বলবো, অনুষ্ঠানের আয়োজন করা, তারপর সেটাকে দায়িত্ব নিয়ে করা, এগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর করে আমরা করেছি, এটা বলতেই হবে। তো যে খেলার রেজাল্ট আমরা পেয়ে গিয়েছিলাম সেটা ছিল ব্যাং লাফানো খেলাতে আমরা পেয়ে গেছি আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে। তোমরা ভিডিওর শেষে হয়তো প্রাইজ দেওয়াটা দেখতে পাবে। তো এখানে রয়েছে স্টুডেন্টরা আর তাদের গ্রুপ বি, গ্রুপ এ এরমভাবে সিরিয়াল নাম্বারগুলো পরপর দেওয়া আছে। আমি তাদেরকে বলে দিলাম নামগুলো, পরবর্তী খেলায় যারা অংশগ্রহণ করছে তাদের নামগুলো একবার বলে আমি দেখে নিলাম যে সবাই ঠিকঠাকভাবে প্রেজেন্ট আছে কিনা বা মাঠে আছে কিনা। কারণ অনেকেই হয়তো ঘরে রুমে বসে থাকতে পারে যে না আমার যখন খেলা হবে তখন আমি খেলবো, এখন আমি রুমে বসে থাকি, এটাও হতে পারে। সেই কারণেই আরও নামগুলো ধরে ডেকে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা। সত্যি বলতে অনুষ্ঠানটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, মানে আমাদের তো খুব ভালো লেগেছে। জানি না তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে, কিন্তু আমরা সত্যি খুব সুন্দরভাবে করেছি। আর সবথেকে বড় কথা সেদিন ওয়েদারটা কিন্তু খুব মানে বাজে ছিল, একদম বৃষ্টি ওয়েদার, তবুও বাচ্চারা মানে কি বলবো আমাদেরকে সাথ দিয়েছে, আমাদের সাথে ওরাও তাল মিলিয়ে খেলেছে। তো মাঠে নেমে পড়েছি, হাতে রয়েছে একটা পেপার, সেখানে লিখতে হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হচ্ছে। এটা চলছে অঙ্কদৌড়। তো অঙ্কদৌড় করছে, যেটা হলো সত্যি কথা বলতে এই ভিডিও ক্লিপটা নিয়েছি ঠিকই, কিন্তু এটাকে ক্যান্সেল করে পরবর্তীকালে খেলানো হয়েছিল, কারণ তারা লাইনটা ট্র্যাকটা ঠিক করতে পারেনি। সবারই জীবনে হয়তো প্রথম এরকম হয়, যেহেতু অনেক স্টুডেন্ট রয়েছে তারা প্রথম খেলায় অংশগ্রহণ করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে নিশ্চয়ই আরও বেটার খেলবে। তবে খেলায় অংশগ্রহণ করাটাই কিন্তু সত্যি বড় কথা। আমি ওদের সঙ্গে এগিয়ে যাচ্ছি, দেখছি কার্ড পড়ে গেল, সেই জন্য এটা হচ্ছে স্পুন মানে রান আর কি, চামচ দৌড় চলছে। তো দেখছি যে কার ঠিকঠাকভাবে এগোচ্ছে, কে যাচ্ছে, এগুলো দেখছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আরও অন্যান্য খেলা ছিল কিন্তু অত নেওয়া সম্ভব হয়নি ভিডিও, তার কারণ হচ্ছে একা হাতে সব কিছু তো করা সম্ভব না। এইটুকু ভিডিও করতে পেরেছি, এটাই অনেক। এই যে প্রাইজটা দেওয়া দেখছো, এটা হচ্ছে মানে 2023 শিক্ষাবর্ষে ভালো রেজাল্ট করেছিল ক্লাস 3-তে ওরা, সেই পুরস্কার আমি তুলে দিলাম। এখানে রোজদীপ, রনি আর মাসুদ রয়েছে। এটা 100 মিটার রানের
প্রাইজ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে দিও, আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আরও একটি বিশেষ ঘোষণা, যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পূজা দাস অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক করে দিও এবং ফলো করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।